আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাহ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা টাস্ক বার আইকনগুলোকে আমরা ছোট করতে পারি, আবার হাইড করতে পারি। কোনো কাজ করতে ধরেই তাহলে অটোমেটিক হাইড হয়ে যাবে। তো মাউস পয়েন্টার নিয়ে গেলে হবারের মতো আমরা আমাদের টাস্ক বারকে আবার ফিরে দেখতে পাবো। তো আমরা কাজটি করার জন্য আমাদের যে টাস্ক বার আছে এখানে রাইট বাটন ক্লিক করব। করে আমরা এখানে টাস্ক বার সেটিংয়ে যাব। তো এটাকে আমি বলে নেই, টাস্ক বার কিন্তু উপরে নিচে ডাইনে বামে যে কোনো জায়গায় নিয়ে সরাইতে পারি। তো আমরা এটাও দেখব যে আমরা এই টাস্ক বারটাকে এখানে যে আছে আমাদের একদম বটমে, তো আমরা টপে কিভাবে নিতে পারি, রাইটে লেফটে কিভাবে নিতে পারি সেটা আমরা দেখব। তো আমি আগে ছোট করে কিভাবে সেটা আমি দেখাচ্ছি। রাইট বাটন ক্লিক করে টাস্ক বার সেটিং এখানে ক্লিক করলাম। টাস্ক বার সেটিং এখান থেকে আমাদের অটোমেটিক হাইড টাস্ক বার ইন ডেস্কটপ। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে হাইড হয়ে গেছে। তো আমরা মাউস পয়েন্টার নিয়ে আসলে এখানে শো হবে। তো এই অপশনটা আমরা যদি এনেবল করে দিই তাহলে আমাদের এই কাজটা হবে। তো এখন যদি আমরা এটাকে ছোট করতে চাই তাহলে এখানে দেখেন ইউজ স্মল টাস্ক বার বাটন, এখানে যদি আমরা এটাকে এনেবল করে দেই তাহলে আমরা এখানে ছোট বাটন দেখতে পাচ্ছি। তো আমরা এখানে একটু ভিজিবল করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ছোট হয়ে গেছে, অনেকটা ছোট। আমাদের অনেক জায়গা জুড়ে আমরা এখন আমাদের আইকনগুলোকে বা আমরা যে প্রোগ্রামগুলোকে এখানে ওপেন করে রাখছি, এখানে অনেক প্রোগ্রাম আমরা একসাথে ওপেন করে রাখতে পারবো। দেন আমাদেরকে এখানে এইটা যদি এই টাস্কবার যদি আমি টপে নিয়ে যেতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন টাস্কবার লোকেশন অন স্ক্রিন। এখানে যদি আমরা টপে দেই, এখান থেকে টপটাকে সিলেক্ট করি তাহলে আমাদের এটা টপে চলে যাবে। এখান থেকে যদি আমরা লেফটে সিলেক্ট করি তাহলে আমাদের লেফটে চলে যাবে। এখান থেকে আমরা যদি রাইটে ক্লিক করি তাহলে আমাদের রাইটে চলে আসবে। তো আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো এখানে রাইট বটম লেফট রাইট সব কিছু সব জায়গায় নিয়ে যেতে পারি। তো এখানে কম্বাইন টাস্ক বার আছে, এখানে লেভেল আছে। তো আমরা এটা করতেছি না। দেন আমাদের এতটুকুই কাজ। এরপরে আমরা দেখব যে আমাদের আইকন আছে। তো এই আইকনগুলোকে আমরা কিভাবে এনেবল করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের দিস পিসি রিসাইকল এই আইকনগুলো আমাদের যদি চলে যায় তাহলে আমরা সেক্ষেত্রে কিভাবে এটাকে নিয়ে আসবো বা এখানে পাবো। তার জন্য আমাদেরকে এখান থেকে আমরা করতে পারি, অথবা আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজ এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমাদের লক স্ক্রিন থিম, এই থিমের মধ্যে চলে যেতে হবে। থিমের মধ্যে ক্লিক করে আমাদের দেখতে পাচ্ছি ডান পাশে ডেস্কটপ আইকন ইন সিটিং, ডেস্কটপ আইকন সেটিংস এখানে ক্লিক করে। তো আমাদের এখানে যদি ডেস্কটপ কম্পিউটারটা আনসিলেক্ট করে এখানে অ্যাপ্লাই ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখান থেকে আমাদের ওই আইকনগুলো চলে যাবে। ঠিক আছে। তো আমরা আবার এখানে ডেস্কটপ আইকন সেটিংসে গেলাম, যাওয়ার পর এখানে টিক মার্ক দিয়ে এখানে অ্যাপ্লাই করে আমরা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে ওকে করব। এখানে আরও চাইলে আমরা করতে পারি, আমাদের যে নেটওয়ার্ক আছে, ইউজার আছে, এগুলাকে। তো আমরা আমাদের আইকনগুলোকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। দেন চেঞ্জ আইকন। তো চেঞ্জ আইকনে আমরা এখানে অনেক ধরনের আইকনস আছে, আমরা এই আইকনসগুলো ব্যবহার করতে পারি। তো কোনটার ক্ষেত্রে আমরা আইকন ব্যবহার করব সেটার উপর ক্লিক করে সেটার উপর ক্লিক করে চেঞ্জ করব এখান থেকে। হ্যাঁ, চেঞ্জ করবো আমরা এখানে এটাও চেঞ্জ করতে পারি, নেটওয়ার্ক চেঞ্জ করতে পারি। দিস পিসি জায়গা আমরা যদি চেঞ্জ করি তাহলে এখান থেকে আমাদের যদি আমরা এই আইকনটাকে দেই, এখন বর্তমানে এই আইকনটা আছে আমাদের এই আইকনটা আছে। তো আমরা এই আইকনটা যদি আমরা সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই ওকে করলাম। দেখেন আমাদের আইকনগুলো এখানে চলে আছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আইকন, এখানে কিন্তু আইকনগুলো চলে আছে। হ্যাঁ, এখানে কিন্তু আইকনগুলো চলে আছে। তো এখানে দেখেন আমাদের আইকনটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি। তো আমি আগের আইকনটাকে কিন্তু বসাই দিচ্ছি এখান থেকে। এখানে আমরা আইকন চেঞ্জ করি, ওখানে একটু আইকনটাকে আমাদের আগের আইকনটাকে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি এখানে। এইভাবে আমরা আইকনটাকে চেঞ্জ করতে পারি, আমরা কার্সর নিয়ে কাজ করতে পারি, আমরা কালার নিয়ে কাজ করতে পারি। আমাদের যে ডিফল্ট কালার আছে, এখানে আমাদের অনেক ধরনের কালার আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কালার, এখানে আমরা ক্লিক করলে এরকম কালার আসবে। এই সব কালার আমরা চাইলে চেঞ্জ করতে পারি, কাস্টম কালার দিতে পারি, এখানে ডার্ক লাইট কালার দিতে পারি। এখানে আমরা দেখেন যে আমাদের টাস্ক বারের যে কালার, সেটা কালার পরিবর্তন হয়ে গেছে। এখানে অনেক কালার পরিবর্তন হয়ে গেছে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এখানে লাইট কালার হয়ে গেছে। তো আমি এখানে ডার্ক কালারটা সিলেক্ট করলাম। তো আবার আগের মতো আমাদের ডার্ক কালার সিলেক্ট হয়ে গেল। তো একটু সময় লাগে এগুলো চেঞ্জ করতে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমাদের কালার চেঞ্জ করতে পারি, লক স্ক্রিন করতে পারি। এখানে উইন্ডোজের আরও অনেক কিছুই করতে পারি। এখানে আমাদের ফন্ট চেঞ্জ করতে পারি, আমাদের ইচ্ছা মতো ফন্ট
সিলেক্ট করতে পারি আমরা এখানে ফন্টস থেকে। দেন হচ্ছে থিম পরিবর্তন করতে পারি। থিমে গেলে আমাদের থিমগুলো দেখাবে। থিম এখান থেকে থিম পরিবর্তন করতে পারবো আমরা। আইকন পরিবর্তন করবো, আমাদের হচ্ছে মাউস পয়েন্টার পরিবর্তন করতে পারবো। এখানে পয়েন্টারের কালার আমাদের ব্ল্যাক দেখতে পাচ্ছেন, তো এটাও আমরা চাইলে পরিবর্তন করতে পারি। এখানে স্টার্ট বার থেকে আমরা এটা পরিবর্তন করতে পারি। এটাকে আমি কেটে দিচ্ছি, আবার ইঙ্গিত যাচ্ছি, রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজ। থিমের কালার পরিবর্তন করার কারণে একটু স্লো হয়ে গেছে। স্টার্ট বাটনে ক্লিক করলাম। স্টার্ট বাটনে ক্লিক করে এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অন স্টার্টে আমাদের কি হবে না হবে এখানে সব এখানে আছে। ইউজ স্টার্ট ফুল স্ক্রিন, এখানে ফন্ট চেঞ্জ করতে পারবো, এখানে চাইলে থিম চেঞ্জ করতে পারবো। এখানে আমাদের থিম আছে, থিমের আইকনও আমরা চেঞ্জ করতে পারবো। এখানে এখানে আমরা উইন্ডোজ 10 এগুলো চেঞ্জ করতে পারবো। এখানে যে কয়টা দেওয়া আছে আমরা চাইলে এগুলো চেঞ্জ করতে পারি, অথবা আমাদের এখানে বেশি থিম চাইলে সেক্ষেত্রে আমাদের কিছু সফটওয়্যার ইনস্টল করতে হবে, সেজন্য আমরা এখানে ক্লিক করে করতে পারি। তো আমি ইনিশিয়ালি কি কি আছে ছোট ছোট জিনিসগুলো আমি এখানে তুলে ধরলাম। দেন এরপরে আমাদের একটা জিনিস দেখতে হবে যে স্ক্রিন টাইম আউট সেটিং আমরা কিভাবে করব। তো এখানে লক স্ক্রিনের মধ্যে গিয়া আমাদের স্ক্রিন টাইম আউট সেটিং এখানে ক্লিক করি। এখানে আমাদের 15 মিনিট দেওয়া আছে, তো 15 মিনিট পর আমাদের এখানে স্ক্রিন লক হয়ে যাবে। আমরা এখানে কমা বাড়া করতে পারি, পাওয়ার স্লিপের বিষয় এখানে সেট করতে পারি। স্লিপ হবে এখানে স্ক্রিনটাকে করবে, তো স্লিপ আমি হচ্ছে এখানে 30 মিনিট দিয়ে দিচ্ছি এখানে। তো এছাড়া আরো অনেক সেটিং আছে, তো আমরা আস্তে আস্তে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।